এত লোক দেখে, এত জনপ্লাবন দেখে শাসক দল বিজেপি ভয় পেয়ে গেছে। তাই কি করেছে, বাইরে থেকে লোক ঢুকিয়েছে। বাইরে থেকে লোক দেখিয়ে যখন নাকি আমরা এখানে একটা প্রতিবাদ করছি, তোমরা সেটা কভার করছো, এই কভারেজের মধ্যে গন্ডগোল পাকানোর জন্য বিজেপি লোক ঢুকিয়ে এখানে চিৎকার চেঁচামেচি করছে, এই আন্দোলন ভাঙার চেষ্টা করছে। আমরা বলছি এই আন্দোলন গোটা রাজ্যের সাধারণ ছাত্র যুবদের আন্দোলন, খালি বামপন্থী ছাত্র যুব নয়, সকল ছাত্র যুবদের আন্দোলন। যারাই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় তাদের আন্দোলন, যারাই এই শিক্ষা ব্যবস্থায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সিস্টেম চায় তাদের আন্দোলন। কোনো প্ররোচনা পা দেওয়া যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। আমরা এখানে একটা সংসদীয় ব্যবস্থায় বাস করি। আমরা এভাবে সরকার ফেলে দেওয়ার কথা বলছি না। আমরা বলছি শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করতে হবে। আমরা বলছি সরকার যদি মনে করে থাকে যে তাদের ক্ষমতা আছে, গদি আছে, মানে সে জানো এটাই করবে, এ করা যাবে না, তাহলে ছাত্ররা যুবরা রাস্তায় নামবে, পথে নামবে। আমরা চাইবো না যে রাষ্ট্রের সঙ্গে আমাদের কনফ্রন্টেশন হোক, কারণ পুলিশের বাড়ির ছেলে মেয়েটা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আর্মিতে যে চাকরি করে, যে সিআইএসএফে চাকরি করে, যে সিআরপিএফে চাকরি করে, তার বাড়ির ছেলে মেয়েটার ভবিষ্যৎ সুনিশ্চিত করার আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন গোটা দেশের ছাত্র যুবদের আন্দোলন, এই আন্দোলন গোটা দেশের সাধারণ মানুষের আন্দোলন। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে, একেবারে এই দাবি নিয়ে আজকে রাস্তায় নামে বাম ছাত্র সংগঠন। তারা প্রতিবাদ জানান, মূলত নিট প্রশ্ন ফাঁসের যে প্রতিবাদ, সেই আন্দোলন একেবারে কলকাতায় আছড়ে পড়ে। শেষ পর্যন্ত রাত দখলের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি বাতিল করে দেওয়া হয় বামপন্থীদের তরফে। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, এই দাবিকে সামনে রেখে যে মিছিল এবং রাতভর অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু সারা রাত ধরে কর্মসূচির সিদ্ধান্ত তারা বাতিল করল এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতৃত্ব তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং প্রতিবাদ জানাবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত জেলাতে এবং বিভিন্ন কলেজের সামনেও ধারাবাহিক এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। উত্তেজনা সৃষ্টি হয়েছিল। দেখেন, এখানে প্রায় 50,000 ছাত্রছাত্রী জমায়েত হয়েছে, তার মধ্যে 1000 মানুষকে ইমপ্ল্যান্ট করা কোনো ব্যাপার নয়। এবার কোন দলের তরফ থেকে ইমপ্ল্যান্ট হয়েছে বা কী হয়েছে সেগুলো আমার জানা নেই, তবে হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভঙ্গন করার চেষ্টা চলেছে। হ্যাঁ, যেগুলো ছাত্রদের তরফ থেকে অবশ্যই ছিল না। আর কারা এসছে, কারা করার চেষ্টা করেছে, সেগুলো আমরা গেস করতে পারলেও মানে কিছু করতে পারছি না, কারণ তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না সবার মাঝখানে। এখন এখানে অবস্থান চলবে, দুটো দাবি। এক নম্বর কথা, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে এবং এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। এখন যেটা দিল্লির যন্তর মন্তর, গোটা দেশের নানান প্রান্তরে যন্তর মন্তর গড়ে উঠছে, আজকে কলকাতার বুকে যন্তর মন্তর গড়ে উঠেছে। আপনারা কত এই আন্দোলন চলবে, অবস্থান চলবে? ছাত্র সমাজের কর্মসূচি ছাত্র সমাজ ঠিক করবে কতক্ষণ এটা চলবে। এখন আপাতত বেশ কয়েক ঘন্টা ধরে এই অবস্থান এখানে আমরা চালাবো, তারপরে এই গোটা ছাত্র সমাজ তারা ঠিক করবে পরবর্তী আন্দোলনের ধারা কি হবে। আন্দোলন চলবে, কতক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ চলবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও আন্দোলন চলবে, এটাই এসএফআই রাজ্য সম্পাদকের দাবি। এরা দেশ জুড়ে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। ঘোলা জলে এভাবে মাছ ধরা যায় না, এটা সিপিএম এর বোঝা উচিত। ও একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে, ওটা করুক। যারা এই আন্দোলন তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে, কিছু অপান্তেয় অপ্রাসঙ্গিক পরিত্যক্ত শক্তি তাদের ব্যবহার করতে চাইছে। তারাও সচেতন, সেজন্য তারাও সরে এসেছে। আমরা শিক্ষা নিচ্ছি কিভাবে বাইরে থেকে ভ্যান্ডালিজম বা হোলিগানিজম করার জন্য লোকজন আসছে। এই যে আপনাদের মিডিয়া বন্ধুদের উপর যে আক্রমণ যারা করেছে, তারা আমাদের ছাত্র সমাজের কেউ হতে পারে বলে আমরা মনে করি না। আমরা খুব ক্লিয়ার কাট কথা বলছি, যদি ভ্যান্ডালিজম হোলিগানিজম করতে হয়, যদি কনফ্রন্টেশনে যেতে হয়, ভাই বাড়িতে থাকো। উই আর কন্ডেমিং দ্য অ্যাটাক হুইচ হ্যাজ হ্যাপেন উইথ মিডিয়া। থেকে আমরা শিক্ষা নিচ্ছি সিজেপি কলকাতার মুভমেন্টে যাতে এই ভ্যান্ডালিজম না হয়। আমরা এই ভ্যান্ডালিজমের বিরুদ্ধে আমরা দেখেছি পুলিশ
পুলিশের ওপরেও দেখলাম, তারা ভ্যান্ডালিজম করতে এসছে। কারা করেছে সেটা আইডেন্টিফাই করুক, মিডিয়া পার্সোনালদের ওপর অ্যাটাক যারা যারা করেছে তাদেরকে আইডেন্টিফাই করুক, করে তাদেরকে স্টেপ নিক, আমাদেরকে যায় আসে না। যেভাবে এই আন্দোলনটা চলছে সেটাতে বাইরের লোক বেশি এই আন্দোলনে যুক্ত আছে। কিছু ছাত্রছাত্রী আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাইরের অনুপ্রেরণায় এই আন্দোলন চলছে এবং আমি মনে করি যে ছাত্রছাত্রীদের উচিত এই জাতীয় রাজনৈতিক হস্তক্ষেপকে এড়িয়ে তাদের প্রতিবাদ অন্যভাবে করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।